হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি খুব ভালো আছো। সবাইকে আমাদের নতুন ইউটিউব চ্যানেল নাইট রাইডার্স ফ্যামিলির পেজের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। এর আগে যে কটা ভিডিও আমরা বানিয়েছি তাতে তোমাদের স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য খুবই উজ্জীবিত করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আগের ভিডিওগুলোতে তোমরা যেমন নিজস্ব মতামত পোষণ করেছো, আমি এক্সপেক্ট করব এই ভিডিওতেও তোমরা নিজস্ব মতামত অবশ্যই দেবে। তো আজকের থাম্বনেল যারা যারা ফলো করেছো তারা আশা করি বিষয়বস্তু সম্পর্কে অলরেডি বুঝতে পেরে গেছো যে কী নিয়ে কথা বলতে চলেছি। এক্স্যাক্টলি নাইট রাইডার্স সমর্থকদের জন্য একটু হলেও একটু হতাশার খবর, একটু দুঃখের খবর। এনরিক নরকিয়া, সাউথ আফ্রিকান পেস বোলার, সে কিন্তু রীতিমতো চোট আঘাতে জর্জরিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন পেসার হতে চলেছিল আমাদের নাইট শিবিরে, অর্থাৎ এত একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার, নাইট জার্সিতে আগেও পারফর্ম করেছে, যথেষ্ট সাবলীল একজন পেসার, যথেষ্ট ফিট একজন পেসার। তাকে ঘিরেই আমাদের 2025-এর ব্লু প্রিন্ট, বোলিং ডিপার্টমেন্টের ব্লু প্রিন্ট তৈরি করার কথা হয়তো চিন্তা ভাবনা চলছিল, কিন্তু সম্প্রতি তার চোট কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে যেভাবে এখন বিশ্রামে রয়েছে, এক্সপেক্ট করা হচ্ছে সেই চোট কোনো রকমভাবে গুরুতর হবে না। আইপিএল এখনও বেশ কয়েকটা দিন বাকি, কয়েক সপ্তাহ বাকি, কাজেই তার আগে দ্রুত আরোগ্য কামনা করি। যদি এনরিক নরকিয়া অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে আমাদের দুটো অপশান হাতে পড়ে থাকছে। এক হচ্ছে স্পেন্সার জনসন, অবশ্যই বাঁহাতি পেসার। তাকে ঘিরেই যে উন্মাদনা ছিল, যাবতীয় প্রশ্নচিহ্ন ছিল, সব কিছুর অবসান হচ্ছে। সেই তার মানে আমাদের প্লেইং 11-কে লিড করবে, বোলিং ডিপার্টমেন্ট লিড করবে। এবং আরেকটা বিষয়, যদি নরকিয়া যদি সেইভাবে ফিট না হয়, তার চোট যদি গুরুতর হয়, তো সেক্ষেত্রে আমাদের যা রেস্ট অ্যামাউন্ট অফ মানি যা পড়ে রয়েছে, সেই টাকাতে কিন্তু আমরা আর একজন বিদেশিকে অবশ্যই বেস্ট প্রাইসে কিনে নিতে পারি, যে কোনো বিদেশি ফার্স্ট বোলারকে। তাহলে কিন্তু আমাদের সেই ব্যাকআপটা অনেকটাই মানে প্রলেপ দেওয়া যাবে যদি আমরা নরকিয়াকে না পাই। কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে স্পেন্সার জনসনকে খুব পছন্দ করতাম, যেহেতু বাঁহাতি বোলার হিসেবে বোলিং ডিপার্টমেন্টটাকে খুব সুন্দরভাবে সাজানো যাবে, আমি আগের ভিডিওতেও বলেছি। তো হর্ষিত রানা, উমরান মালিকের পাশাপাশি যদি একজন বাঁহাতি পেসার থাকে, এছাড়া তো সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী রয়েছে, এবং দরকারে 2 ওভার তো হাত ঘোরাবেই রাসেল। তো অ্যান্ড্রের ওপর যথেষ্ট ভরসা করা এখনকার সময়ে ঠিক উচিত নয় বলে আমি মনে করি। তাকে 2 ওভার বল করিয়ে পুরোটাই ব্যাটিংয়ে মনোনিবেশ করানোটা উচিত। কাজেই যে ফাঁক ফোকরগুলো থাকছে সেই খানগুলোকে কিন্তু মেরামত করার জন্য নরকিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কাজেই তাকে আমরা যে মিস করবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি না পাওয়া যায় তবে ফিঙ্গার ক্রসড, এক্সপেক্ট করছি সে দ্রুত আরোগ্য লাভ করবে, সুস্থ হয়ে মাঠে ফিরে আসবে। এবং যদি না আসতে পারে তো সেক্ষেত্রে যে দুটো পসিবিলিটির কথা বললাম, এক হচ্ছে স্পেন্সার জনসন, তাকে একবার ট্রাই করা যেতে পারে বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব দিয়ে, এবং আমাদের যে রেস্ট অ্যামাউন্ট পড়ে রয়েছে সেই টাকায় বেস্ট প্রাইসে কোনো বিদেশি ফাস্ট বোলারকে কিনে নেওয়া। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চোট সম্পর্কে তোমরা কি ভাবছো, কতটা গুরুতর, বা তাকে টিমে দেখতে তোমরা কতটা আগ্রহী, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যতক্ষণ নেক্সট ভিডিও আসছে, স্টে উইথ আস, স্টে উইথ নাইট রাইডার্স ফ্যামিলি। থ্যাংক ইউ।